শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ টিপু সুলতান, চতুর্থ বিদ্যালয় বোয়ালমারী ফরিদপুর। আজ নবম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব এবং এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কিভাবে সহজে বের করা যায় সেই পদ্ধতি জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ত্রিকোণমিতির 6টি অনুপাত আছে। অনুপাতগুলো হলো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। যদি আমরা লিখি তাহলে এভাবে হবে ত্রিকোণমিতির 6টি অনুপাত: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখানে ত্রিকোণমিতির এই 6টি অনুপাত এর সাহায্যে কিভাবে আমরা সহজে সূত্রগুলো বের করতে পারি সেই কৌশলটা আজ আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতির 6টি অনুপাত দিয়ে যে সূত্রগুলো আমরা পাই, এই সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। প্রথমে আমরা কৌশলটা জেনে নেই। অলস, অভুক, ভুলট। এখানে কি লেখা হয়েছে? অলস, অভুক, ভুলট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এ থেকে কি বুঝব? আমরা জানি ত্রিকোণমিতির প্রথম অনুপাতটা হলো সাইন। এখানে আমরা এই যে অলস, অভুক, ভুলট লেখা আছে, আমরা ডান দিক থেকে যদি দেখি, প্রথম অক্ষরটা আছে দন্তেশ্ব। এই দন্তেশ্ব থেকে আমরা বুঝবো সাইন। দন্তেশ্ব থেকে আমরা বুঝে নেব যে সাইন। পরবর্তী অভুকে লেখা আছে ডান পাশ থেকে ক, কতে আমরা বুঝবো কস। নিচেরটা আছে ভুলট। ভুলটের ডান দিকে আছে ট, আমরা ট থেকে বুঝে নেব ট্যান। এখন যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এ বি সি। আমরা জানি সমকোণী ত্রিভুজের 3টে বাহু এবং 3টে কোণ আছে। তার মধ্যে বি কোণটা হলো সমকোণ। এখন আমরা এই 3টে বাহুকে আবার 3টে নাম আছে। যেমন আমরা জানি এবি যে বাহুটা আছে এটাকে আমরা বলি লম্ব। নিচে যে বাহুটা আছে বিসি, এই বাহুটাকে বলে ভূমি। এসি বাহুটাকে বলে অতিভুজ। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অলস, অভুক, ভুলট এর বামে যে আরো 2টি করে অক্ষর আছে, এই অক্ষরগুলো আমরা এই চিত্র থেকে বুঝতে পারব। যেমন প্রথম অক্ষর আছে অলসের প্রথম অক্ষর অ, অ থেকে আমরা ধরব অতিভুজ। সরলতে আমরা ধরে নেব অতিভুজ। এরপর আছে লম্ব, তাহলে আমরা ল থেকে বুঝে নেব লম্ব। ল অর্থ আমরা ধরে নেব লম্ব। এরপর আছে একটা অক্ষর ভূ, ভূ থেকে ধরে নেব হলো ভূমি। তাহলে আমরা চিত্র থেকে দেখতে পেলাম যে অতে অতিভুজ, তারপরে লতে আমরা ধরে নেব লম্ব, আর ভূতে ধরে নেব ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে বলছিলাম যে সাইন যে ত্রিকোণমিতির 6টা অনুপাত সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 6টা অনুপাতকে আমরা কিভাবে সহজে সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি তারই আমরা একটা নমুনা পেলাম। এবার যদি আমরা লিখি, যদি আমরা এই কোণটাকে ধরি থিটা, সেই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা এখানে লিখব সাইন থিটা। সাইন থিটা সমান আমরা জানি দন্তের সাথে সাইন, তাহলে এখানে আমরা লিখব সাইন থিটা। সাইন থিটা সমান আমরা এটা ডান পাশ থেকে আসবো, দন্তের সাথে যদি সাইন হয় তাহলে সাইন সমান আমরা ধরবো লতে লম্ব বাই হতে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। এরপর আসি কতে কি বোঝায়, কত কস, কস থিটা সমান কস থিটা সমান আসে যদি আমরা এই অবকের ডান পাশ থেকে আসি কতে আসে হলো কস, আমরা লিখলাম কস থিটা সমান ভূতে হলো ভূমি আর অতে অতিভুজ। তাহলে কস থিটা সমান কি হবে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমরা লিখব ভূমি বাই অতিভুজ। এরপর আছে ভূলট। ভূলটের ডানের অক্ষরটা আছে ট, আমরা টতে কি বুঝলাম ট্যান। এবার ট্যান থিটা সমান দেখা যায় যে ভূলটের ডান থেকে যদি আসে তাহলে টতে হলো ট্যান, ট্যান থিটা সমান লম্ব বাই হলো ভূমি, কারণ লতে হলো লম্ব ভূতে ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা তাহলে ত্রিকোণমিতির 3টি অনুপাত দেখলাম, যে সাইন কস ট্যান। এবার যে বাকি 3টি অনুপাত আছে, বাকি 3টি অনুপাত আমরা এই 3টের সাহায্যে আবার বের করতে পারি। এখন আছে ট্যান, তাহলে আমরা লিখব ট্যান কট থিটা, আর একটা আছে কস সেক থিটা, আর একটা আছে সাইন কোসেক থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা সাইন কস ট্যান এই 3টের বিপরীত অনুপাত দেখি তাহলে আমরা জানি সাইনের বিপরীত হলো কোসেক থিটা। কোসেক থিটাকে আমরা যদি সাইনের এটাকে আমরা বিপরীত ভাবে দেই তাহলে হবে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব। এবারে cos থিটার বিপরীত sec থিটা, তাহলে আমরা sec থিটাকে লিখতে পারি এই cos এর বিপরীত অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারি sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা অনুপাত আছে cot থিটা। আমরা জানি tan এর বিপরীত cot। tan থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে cot থিটা কি হবে, cot থিটা সমান হবে ভূমি বাই লম্ব। তাহলে এখানে আমরা লিখব cot থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে আমরা অলস অবক ভূলট এর সাহায্যে ত্রিকোণমিতির 6টি অনুপাতের মান আমরা পেলাম। এখন যদি এগুলোকে আবার আমরা চিত্রের সাংকেতিক দিয়ে প্রকাশ করতে চাই তাহলে দেখা যায় sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। চিত্রে লম্ব আছে হলো AB, অতিভুজ আছে AC। একইভাবে cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। চিত্রের সাংকেতিক চিহ্ন যদি ব্যবহার করি তাহলে cos থিটা সমান হবে হলো BC বাই AC। tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো AB বাই ভূমি হলো BC। এবার আমরা যদি cosec থিটাকে সাংকেতিক চিত্রের সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাহলে আমরা cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ হলো AC বাই লম্ব হলো
এবি। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, তাহলে চিত্র দেখে পাই অতিভুজ হলো এসি, ভূমি হলো বিসি। এরপর আছে কট থিটা। কট থিটা সমান জানি ভূমি বাই লম্ব, চিত্রে ভূমি হলো বিসি আর লম্ব হলো এবি। তাহলে আমরা এই গাণিতিক সমস্যার সমাধান আমরা এই সূত্রগুলোর সাহায্যে করতে পারি। যদি একটি ত্রিভুজের তিনটি বাহু দেয়া থাকে তাহলে সেই তিনটে বাহু থেকে আমরা ত্রিকোণমিতির 6টি অনুপাত sin cos tan cot sec cosec এই 6টি অনুপাতকে আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও যে সূত্রগুলো আছে আমরা আরেকটু দেখি। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান 1। এখন এর থেকে আমরা আবার বের করতে পারি, যদি লিখি sin স্কয়ার থিটা সমান কত, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার ডানে গেলে হয়ে যাবে মাইনাস cos স্কয়ার থিটা। যদি আমরা এই সূত্র থেকে cosec স্কয়ারের মান বের করতে চাই তাহলে cosec স্কয়ার থিটা সমান হবে হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখন যদি আমরা এখান থেকে sin স্কয়ারের মান বের করতে চাই তাহলে sin স্কয়ার থিটা সমান হবে 1 cos স্কয়ার ডানে গেলে হয়ে যাবে মাইনাস cos স্কয়ার থিটা। যদি আবার আমরা cos স্কয়ারের মান বের করতে চাই তাহলে cos স্কয়ার থিটা সমান হবে 1 sin স্কয়ার ডানে গেলে হবে মাইনাস sin স্কয়ার থিটা। আবার আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখান থেকে যদি আমরা sec স্কয়ারের মান বের করতে চাই তাহলে লেখা যায় sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা যদি sec স্কয়ারের মান বের করতে চাই তাহলে হবে 1 tan স্কয়ার মাইনাস আছে ওই পাশে গেলে হবে ডানে গেলে প্লাস, তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। একইভাবে যদি আবার আমরা tan স্কয়ারের মান বের করতে চাই তাহলে দেখা যাচ্ছে tan স্কয়ার আছে মাইনাসের, আমরা যদি ডান পাশে নেই তাহলে হবে প্লাসের। এখানে tan স্কয়ার থিটা সমান লেখা যায় sec স্কয়ার আর 1টা যদি বামে আসে তাহলে হবে মাইনাসের, sec স্কয়ার থিটা মাইনাস 1। আবার আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। একইভাবে আমরা এই যে 2 এবং 3 একইভাবে আমরা বের করতে পারি যে যদি cosec স্কয়ার থিটার মান বের করতে চাই cosec স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে আমরা কি বুঝলাম cosec স্কয়ার থিটা সমান লেখা যায় 1 cot স্কয়ার বামে ছিল মাইনাসের ডানে গিয়ে প্লাস হবে। এবার যদি আমরা cot স্কয়ারের মান বের করতে চাই cot স্কয়ার থিটা সমান এইটা আছে মাইনাসের, যদি আমরা একে ডানে নিই তাহলে হবে প্লাস, তাহলে cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা 1 যদি বামে আসে তাহলে হবে মাইনাস, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1। গাণিতিক সমস্যার সমাধানে আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে। এজন্য আমরা লিখলাম সূত্র 1 যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। sin স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি cos স্কয়ারের মান বের করতে চাই cos স্কয়ার থিটা সমান হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। 2 নাম্বার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই sec স্কয়ার থিটা সমান হবে 1 tan স্কয়ার মাইনাস আছে ডানে গেলে হবে প্লাস tan স্কয়ার থিটা। যদি আমরা
tan স্কয়ার থিটার মান বের করতে চাই তাহলে tan স্কয়ার আছে মাইনাস আমরা ধরবো ডানে হাত দিলে প্লাস হবে সেই tan স্কয়ার থিটা সমান হবে sec স্কয়ার থিটা 1 টাকে বামে আনলে হবে মাইনাস। আবার জানি 3 নম্বর সূত্র cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে cosec স্কয়ার থিটা সমান কি বের করা যায় 1, এটা মাইনাসে আছে এটা ডানে দিলে হবে প্লাস cot স্কয়ার থিটা। আবার যদি আমরা cot স্কয়ার থিটার মান বের করতে চাই তাহলে লেখা যায় cot স্কয়ার থিটা সমান cot স্কয়ার মাইনাসে আছে এটা যদি আমরা সমানের ডানে ধরি তাহলে হবে প্লাস, তাহলে cot স্কয়ার থিটা সমান হবে cosec স্কয়ার থিটা 1 টাকে বামে বলতে হবে মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও ত্রিকোণমিতির আরো যে সূত্রগুলো আছে সেগুলো আমরা বের করা শিখি। এখন আমরা ত্রিকোণমিতির 6টি অনুপাতকে লিখি। sin থিটা cos থিটা tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটা কৌশল প্রয়োগ করে ত্রিকোণমিতির সূত্রগুলো বের করব। এখানে আমরা জানি যে tan এর সাথে cot এর একটা সম্পর্ক, একইভাবে cot এর সঙ্গেও tan এর একটা সম্পর্ক আছে। আবার cos এর সাথে sec এর একটা সম্পর্ক, একইভাবে sec এর সঙ্গেও আবার cosec এর একটা সম্পর্ক আছে। আবার sin এর সাথে cosec এর একটা সম্পর্ক এবং cosec এর সঙ্গে sin এর একটা সম্পর্ক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই ডায়াগ্রামের সাহায্যে ত্রিকোণমিতির অন্যান্য সূত্রগুলো বের করা শিখব। তাহলে আমরা প্রথমে দেখি sin এর সাথে কিসের সম্পর্ক আছে, cosec এর সম্পর্ক আছে। তাহলে আমরা যদি sin এর সূত্র বের করতে চাই যে sin থিটা সমান, যদি আমরা লিখি sin থিটা সমান লেখা যাবে 1 বাই cosec থিটা। তাহলে আমরা কিভাবে সহজে সূত্র পেলাম যে sin থিটা সমান কি হবে 1 বাই cosec থিটা। একইভাবে যদি আমরা cosec থিটার মান বের করতে চাই তাহলে লেখা যাবে cosec থিটা সমান 1 বাই cosec এর সাথে কিসের সম্পর্ক, sin এর সম্পর্ক। তাহলে cosec থিটা সমান লেখা যায় 1 বাই sin থিটা। তাহলে দেখো আমরা কিভাবে বের করলাম sin থিটা সমান 1 বাই cosec থিটা। তো sin এর সাথে যেমন cosec এর একটা সম্পর্ক, একইভাবে আবার cosec এর সাথেও আছে sin এর একটা সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখতে পারি cosec থিটা সমান 1 বাই sin থিটা। 2 নাম্বার, যদি আমরা cos এর সূত্র বের করতে চাই তাহলে আমরা লিখব cos থিটা সমান, cos এর সাথে কিসের সম্পর্ক দেখানো হয়েছে, sec এর সম্পর্ক দেখানো হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি cosec থিটা সমান 1 বাই sec থিটা। একইভাবে যদি আবার আমরা sec থিটা সমান লিখি তাহলে কি লেখা যায়, sec থিটা সমান 1 বাই cos থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি লিখলাম যে cos থিটা সমান লেখা যায় 1 বাই sec থিটা। একইভাবে আবার যদি আমরা লিখি sec থিটা সমান কি হবে, sec থিটা সমান হবে sec এর সাথে কিসের সম্পর্ক দেখানো হয়েছে, cos এর সম্পর্ক দেখানো হয়েছে। তাহলে sec থিটা সমান হবে 1 বাই cos থিটা। 3 নাম্বার, যদি আমরা tan এর সূত্র লিখি, tan থিটা সমান, tan এর সাথে কিসের সম্পর্ক আছে, cot এর সম্পর্ক আছে। তাহলে আমরা লিখতে পারি কি tan থিটা সমান 1 বাই cot থিটা। একইভাবে যদি আমরা cot থিটা লিখি
cot থিটা সমান কটের সাথে কিসের সম্পর্ক দেখানো হয়েছে? tan এর সম্পর্ক দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি cot থিটা সমান 1/tan থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আবার দেখি কিভাবে আমরা এই ডায়াগ্রামের সাহায্যে সূত্রগুলো পেলাম। প্রথমে তোমরা 6টি অনুপাত লিখবে: sin, cos, tan, cot, sec, cosec। এবার আমরা tan এর সাথে যদি cot এর সম্পর্ক দেখাই, cot এর সাথে আছে tan এর একটা সম্পর্ক দেখাতে পারি। cosec এর সাথে sec এর সম্পর্ক, আবার একইভাবে sec এর সাথে দেখানো যায় cos এর সম্পর্ক। sin এর সাথে দেখানো যায় cosec এর সম্পর্ক, একইভাবে cosec এর সঙ্গে sin এর সম্পর্ক দেখানো হয়েছে। তাহলে এবার আমরা কিভাবে সূত্রগুলো পেলাম? sin থিটা সমান লেখা যাবে 1/cosec থিটা। আবার যদি আমরা বলি যে cosec থিটা সমান কি, তাহলে cosec থিটা সমান হবে 1/sin থিটা। এবার আসি cos থিটার মান কিভাবে বের করব? cos থিটা সমান cos এর সাথে কিসের সম্পর্ক দেখানো হয়েছে? sec এর সম্পর্ক। তাহলে cos থিটা সমান লেখা যায় 1/sec থিটা। যদি আবার বলি যে sec থিটা সমান কি, তাহলে sec থিটা সমান হবে 1/cos থিটা। এবার যদি আমরা লিখি 3 নম্বরে tan থিটা সমান আসে 1/cot থিটা। আবার যদি আমরা cot এর সাথে tan এর সম্পর্ক দেখি, তাহলে দেখা যায় cot থিটা সমান হবে 1/tan থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিভাবে ত্রিকোণমিতির 6টি অনুপাতকে সহজে সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায় বা কিভাবে আমরা সহজে সূত্রগুলো আনতে পারি সেই কৌশলটা শিখলাম। এবার এই সূত্রগুলোর সাহায্যে আমরা ত্রিকোণমিতির গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। করোনাকালীন এই মুহূর্তে আমরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হব না। ঘরে থেকে আমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখব এবং এগুলো চর্চা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।